আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি সকালবেলা নাস্তা বানাবো, এজন্য ফ্রিজ খুলে আমি আলু গাজরের সবজিটা নিয়ে নিয়েছি। ওটা কেটে বক্সে রাখা ছিল। সকালে রুটি আর পরোটার জন্য এই সবজিটাই করে নিব। সাদা যে ছোট বক্সটা দেখছেন ওটাতে কিছু পেঁয়াজ কাটা ছিল, তো সেটা ডিপ থেকে বের করে নিয়ে আসলাম। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি। আজ আলুগুলো একটু কালো কালো দেখাচ্ছে, কারণ গতকাল হচ্ছে যে আপা এটা কেটে পানির ভেতরে দেয় নাই। পরে যখন আমি দেখেছি তারপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই বক্সটাতে রেখেছি, এই কারণে একটু কালো কালো মনে হচ্ছে। আর আমি ফ্রোজেন সেই পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন লবণ হলুদ দিয়ে ঢাকনা ছাড়াই আমি নেড়েচে ভাজিটাকে করে নিব। আপনারা সকালে কে কোন ধরনের নাস্তা করতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমরা তো ঈদের জন্য ঢাকা ছাড়বো, সেটা আমি গত ব্লগেও বলেছি। আপনারা কি সবাই ঢাকায় থাকবেন নাকি ঢাকা ছাড়বেন, বা কে কোথায় ঈদ করবেন আমাকে জানাবেন। আর মূলত এখানে আসলে আপনাদের সাথে কথা বলতেই ভালো লাগে, সেই কারণেই তো ব্লগগুলো শেয়ার করা। তো আমি লবণ আর হলুদের কৌটাগুলো যেখান থেকে নিয়েছিলাম সেটা আবার সেখানে রেখে দিলাম। আমি নিজের জন্য রুটি সেকে নিব আর বাচ্চাদের জন্য দুইটা পরোটা সেকে নিব। আমার আজ পরোটা খেতে ইচ্ছা করছে না, এই কারণে আমি নিজের জন্য রুটিই সেকে নিচ্ছি। রুটিগুলো আমি ছেঁকে নিলাম, শুধু রুটি না সাথে পরোটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে। ভাজিটা করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি কয়েকটা আমও কেটে নিয়েছি। এখন শুধু চাটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে টেবিলে নাস্তাগুলো দিয়ে আমি আর বাচ্চারা নাস্তাগুলো খেয়ে নিব। তো দেখা যাচ্ছে যে সকালবেলা এই নাস্তার পরে 1 কাপ দুধ চাই হচ্ছে যে আমার সকল কাজের এনার্জি দেয়। আর বিকালবেলা তো এখন আর আমি দুধ চা খেতে পাই না, এখন খেলে একটু মশলা চা বা লাল চা খেয়ে নিই। তো সময়ের সাথে সাথে আর হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে আমার, যেটা এখন আমি ফিল করতে পারছি। যে আগে অনেক কিছুই করতে পারতাম, যে কাজগুলো পারতাম এখন সেগুলো করতে পারি না, বা যে খাবারগুলো আগে পছন্দ হতো এখন কিন্তু সেটা খেতে পারি না। আবার দেখা যাচ্ছে যে আগে অনেক কাজে অনেক কিছুতে আনন্দ লাগতো, এখন কিন্তু আর সেই আনন্দগুলোও পাই না। যেমন ঈদে আগে একটা যে আনন্দ ছিল, যে অনেক আকাঙ্ক্ষিত একটা ঈদে এটা পড়তে হবে, করতে হবে, নিতে হবে, এরকম কোনো কিছু না। এখন আর কাজ করে না, কেন করে না জানি না, বুঝি না। বা সংসার জীবনে পা রাখার পরে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আর ওই শখগুলো মাথায় থাকে না। এখন শুধু সাংসারিক চিন্তাভাবনা বা প্র্যাকটিক্যাল কিছু চিন্তাভাবনা মাথায় আসে, বা মনে হয় যেন থাক ঠিক আছে বাচ্চাদের দেই। আর মূলত কুরবানির ঈদে আমরা যেহেতু সবাই গরু কেনাটা নিয়ে বেশি ব্যস্ত থাকি, তো জামা কাপড়ের আসলে এই সময় কোনো কিছু নেওয়া হয় না। এটা খুবই রিয়েল একটা, মানে আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন যে আমরা জামা কাপড় নিই না, শুধুমাত্র গরুটা কোরবানির জন্য গরুটা কেনা হয়, এটাই। আর রোজার ঈদে মূলত সবাইকেই দেওয়া হয়, রোজার ঈদে সবাই কাপড় চোপড় নেওয়া হয়। বাট সময় এবং বয়স বাড়ার সাথে সাথে না অনেক কিছু চেঞ্জ হয়। যারা আমাকে গত 4-5 বছর আগেও যেমন দেখেছেন, এখন কিন্তু আমি তেমনটা নাই, অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার ভিতরে। তো আগের ব্লগগুলোতেও আপনারা যারা দেখবেন যে হয়তো বা অনেক কিছু চেঞ্জ এসেছে, এরকম সময়ের সাথে সাথে না মানুষ পরিবর্তন হতে থাকে, এটাই আর কি। তো আমি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আবার এখানে কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে যে একটা বক্সের চিংড়ি মাছ ছিল সেটা বের করে নিয়ে আসলাম। তো লবণটা দিতে গিয়ে মনে হলো যে বয়ামে লবণ নাই, তাই লবণটা আমি ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। আর লবণটা ঢালার সময় না একটুখানি লবণ পাশে পড়ে গেছে, তো
তো এটাকে আমি এখন মুছে নিব। আর লবণটা পড়েছে তেল যে রাখি তেলের ট্রের ভিতরে পড়েছে, কালো যে ট্রেটা সেটার ভিতরে পড়েছে, তাই তেলের বোতলগুলো সরিয়ে লবণটাকেও আমি মুছে নিব। সাথে এখানে যে বয়ামগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিব এই রুমালটা দিয়ে। আর গতদিন বাবুরা এখান থেকে লাল মরিচের গুঁড়া নিয়ে লেবু খেয়েছে, অনেক কিছুই করেছে, তো দেখছি যে সেই মুখটাও লাগায়নি, তারা একদমই ফাঁকা রেখে গেছে। তো এইগুলো ঠিকঠাক করে মুছে নিয়ে তারপরে আবারও রান্নার কাজে যাব। তো এইবার সুভার বাবা আসলে খুব অল্প করেই বাজার করেছে, যেহেতু আমরা ঢাকার বাইরে যাচ্ছি। তো 2-3 দিনের জন্য যতটুকু মরিচ লাগে ঠিক সেই পরিমাণ কাঁচা মরিচ কিনেছিল, বাজারও করেছিল। তো মরিচগুলোর বোঁটাটা আমি ছাড়িয়ে নিলাম, আর যেগুলোর আমার লাগবে না সেগুলো ফ্রিজে রেখে এসেছি, বাকিগুলো আমি কেটে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর ডিম ভুনা করব, এই হচ্ছে দুপুরবেলার খাবার আমাদের। তো যারা এখনও আমার এই ব্লগটাতে লাইক দেননি, তো একটু মনে করিয়ে দেই যে আপনাদের যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে পারেন। আর যদি আপনি প্রথমবার মতো আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলো ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলে আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। তো যখন আমি এই রান্নাবান্নার কাজ করছিলাম তখন সুভার বাবার সাথে আমার কথা হচ্ছিল যে একটু বাইরে যেতে হবে। একটু বলতে আসলে আমার 2 বাচ্চার জন্য সামান্য কিছু কেনাকাটা। প্রথমেই আপনাদের বলেছি যে কুরবানিতে কিন্তু আমরা তেমন কেনাকাটা করি না। তো ওয়াসিফের জন্য শুধুমাত্র একটা পাঞ্জাবি নিব। তো আর সুভার জন্য কিছু নেওয়া যায় কিনা সেটা আসলে এখনও বাসা থেকে ঠিক করিনি, তবে ওখানে গিয়ে যদি কিছু পছন্দ হয় তাহলে নিব। তো এই কারণে আমি খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি আর বাবুদেরকে নিয়েই বের হব। তো একটা জায়গায় বের হওয়ার আগে কিন্তু সংসারে কিছু কাজ থাকে, যেমন পুরো বাসাটাকে গুছিয়ে নেওয়া, তারপরে রান্নার কাজগুলো সেরে নেওয়া, বাচ্চাদের গোসল, আমার নামাজ, বাচ্চাদের নামাজ, তো কিছু কাজ থেকে যায়, এইগুলো সব কমপ্লিট করে তারপরে হচ্ছে যে বাইরে যেতে হয়। তো রান্নার কাজগুলো করছি। প্রথমে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে কিছু ফ্রোজেন পেঁয়াজ আমি বের করে রাখলাম ডিম ভুনাটা করার জন্য, বাকিটা আমি ফ্রিজে রেখে আসলাম। আর আমি তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে রান্না করতে খুব বেশি পছন্দ করি, কাঁচা জিরা খেতে আমার খুব ভালো লাগে। ফোড়ন যখন দেওয়া হয় তখন তো কাঁচা থাকে না, তখন সেটা সুন্দর একটা স্মেল আসে, আর এই স্মেলের কারণে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি, সাথে আমি যতটুকু পরিমাণ তরকারির সাথে লবণ হলুদ লাগবে আমি সেই পরিমাণ মতো লবণ হলুদ একবারেই দিয়ে দিয়েছি। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে তারপরে হচ্ছে যে আমি এই যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচের ফালিটাও দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। বাকিটা শেয়ার করছি না, বাকিটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছিলাম। আর এখন আমি ডিমগুলোকেও ভুনা করে নিয়েছি। আমার কমপ্লিট রান্না বান্না। তো খাবারগুলো আমি টেবিলে ঢেকে রেখে দিব এখন। তো
তো বাসা থেকে বের হয়েছি আমরা 2টা বাজে, আর সোয়া 2টা বাজতে বাজতে আমরা চলে এসেছি ইনফিনিটিতে। তো এখানে আসলে ছেলের পাঞ্জাবিটা দেখব, আর মূলত আড়ং বা ইনফিনিটিতেই আসিফের জন্য পাঞ্জাবি আর হচ্ছে সেলর, এই 3টা জায়গা থেকে পাঞ্জাবি কেনার জন্য বেস্ট আমার কাছে মনে হয়। যেন যে পাঞ্জাবি নিলেই 3টা জায়গা থেকে নেওয়া যায়, ইনফিনিটি, আড়ং এবং সেলর, 3টার কোয়ালিটি ভালো। তো এখানে এসেছি, পাঞ্জাবি কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের। তো ওর বাবা বিল দিয়ে আবারও ডাকছে। তো কেন ডাকছে শুনতে গেলাম, তো দেখি যে না, সে উপরে যাচ্ছে, উপরে আমাকে ডাকছে। তো ইনফিনিটির উপরে গেলাম, এখানে হচ্ছে যে কিডস আইটেম এবং মেয়েদের আইটেমগুলো থাকে। প্রথমেই বলেছি যে সুপার জন্য কিছু নিব কি না, আসলে সেটা ওখানে গিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। তো এখানে এসে আপনাদের ভাইয়ার একটা ট্রাউজারের মতো জাস্ট সালোয়ার এরকম একটা জিনিস উপরে টপস দিয়ে পরতে হবে, তো ওইটা সুবার জন্য নিয়ে নিয়েছে। তো বাচ্চাদের এই সামান্য কিছু কেনাকাটা করার পরে আমি বাসায় চলে এসেছি। আর আসার পরে এই যে আমার আপা কিছু সোফার কুশন কাভার ধুতে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে দিচ্ছে আপা। এগুলো ওয়াশিং মেশিনে দিইনি, কাপড়ের পরিমাণ খুবই কম ছিল। তো আপাকে আজকে একটু খাবার খাইয়ে দিব, সেজন্য ওভেনে কিছু খাবার গরম দিয়েছি। আর বাসায় আসার পরে ওয়াসি বলছিল যে আম্মু একটু মিষ্টি জাতীয় খাবার কিছু বানাও না, মিষ্টি জাতীয় খাবার খাবো। তো ঝটপট কি করা যায়, আমি এই কারণে পুডিংটা বসিয়ে দিচ্ছিলাম। আর আজকের দুধটাতে অনেক পরিমাণে সর ছিল, খুবই সর ছিল, মানে দুধটা আমি ঘন করে রেখেছিলাম অন্য একটা কাজে ইউজ করার জন্য, তো অনেক সর পড়ে গিয়েছিল। তো এখন কি পরিমাণ সর, তো যাই হোক আমি ছেঁকে নিয়েছি আর মুখটা লাগিয়ে উপরে এই যে এটা দিয়ে তারপরে আমি পুডিংটাকে বসিয়ে দিয়েছি। এর ভিতরে সুভার বাবা চলে এসেছে বাসায়। তো সুভা মাশাআল্লাহ এখন যতটুকু পারে আমাকে হেল্প করে। আমি বলছি আম্মু আমার খুব খারাপ লাগছে, তুমি তাড়াতাড়ি আমগুলো একটু পানির ভিতরে ভেজাও। ওর বাবাও বলছিল যে আম্মুকে হেল্প করো। তো সে ট্যাপ ছেড়ে এই বোলটা নিয়ে এসে সব আমগুলো বোলের ভিতরে দিয়ে পানিতে দিয়ে তারপরে এখন সে ভিনেগার দেবে। আমাকে বলছে কতটুক দিব, তা আমি বলছি যে এই মুখটার 1 মুখ দাও। তো বলছে যে তাহলে আমি বলের ভিতরে নিয়ে গিয়ে দিই, যাতে বেশি পড়লে এখানে পড়ে। তারপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছে, দেখেন কত সুন্দর করে চতুর সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো সারা রাত ওভারনাইট এভাবে আমগুলোকে ভিজিয়ে রাখবো, সকালবেলা পানি ফেলে তারপরে উঠিয়ে নিব। এর ভিতরে পুডিংটা হয়ে গেছে, গরমটাও ছেড়ে গেছে। তো আমি পুডিংটাকে একটু ডিমোল্ড করে নিচ্ছি। তো পুডিংটা আজকে হয়েছে মোটামুটি, আমার কাছে অত বেশি ভালো মনে হয়নি। ক্যারামেলটা মনে হচ্ছে যে একটু বেশি পুড়ে গেছে, তবে খেতে খারাপ হয়নি, সব কিছু ঠিক ছিল। এই তো তো এই হচ্ছে পুডিং। আর এখন 2 বাচ্চাকে কেটে দিব, আমিও খাবো। সুভার বাবা বাইরে থেকে খেয়ে এসেছে, সে বলছে যে সে সকালবেলা খাবে, এখন আর খাবে না। তো যাই হোক আমরা সন্ধ্যার নাস্তাটা খেতে খেতে কিন্তু আমাদের অনেক রাতই হয়েছে বলতে গেলে। আর আমি যেদিন বাইরে যাই, বাইরে থেকে আসার পরে আমার কোনো কিছু করতে অনেকটাই কষ্ট হয়, খুবই টায়ার্ড লাগে। বললাম না যে কত কিছু যে পরিবর্তন ফিল করছি এখন নিজের শরীর দিয়ে, সেটা বুঝি। নিজের অনেক কিছু ডিমান্ড, চাহিদা, আকাঙ্ক্ষা, খাওয়া দাওয়া সব কিছু অনেক চেঞ্জ এসেছে আমার ভিতরে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, অর্থাৎ আজ সকালবেলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পানির উপরে আপনারা কি দেখতে পাচ্ছেন, সাদা সাদা কিছু, মানে একদম গেজা বলবো আমি এটাকে, আসলে বাবলস ঠিক না, গেজা গেজা আর কি। তো এইটাই মনে হয় কোনো কেমিক্যাল বা ফরমালিন বা কোনো কিছু। তো এখন আমগুলোকে সুন্দর আমি ধুয়ে উঠাবো ভালো পানি দিয়ে। এভাবে করে ওভারনাইট ভিজিয়ে রাখলে না, যে কেমিক্যালটা থাকে ভিনেগার আর লবণের মাধ্যমে কিন্তু সেটা রিমুভ হয়ে যায়। তো এই সিজনের আমগুলো সবাই এভাবে করে কেমিক্যাল মুক্ত করে তারপরে খাবেন, এতে করে কিন্তু বাচ্চারা বেশ খানিকটাই ঝুঁকিমুক্ত থাকবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। ব্লগটা কেমন লেগেছে জানি একটা কমেন্ট করলে আমার ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।